নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। যে সমস্ত কৃষকরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন, আপনাদের জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। আজকে অর্থাৎ 19 আগস্ট 2024 সোমবার কৃষকদের জন্য রয়েছে বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের আগামী রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কৃষকদের নাম বাদ দেওয়া হচ্ছে এইবারের আগামী রবি মৌসুম টাকা থেকে। তো বন্ধুরা, এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর, এইবার থেকে মিলবে 11,000 টাকা এবং 5,000 টাকা। কলকাতা, 19 আগস্ট 2024 সোমবার। দেশের বেশিরভাগ জনগণ কৃষিকাজের উপর নির্ভরশীল, তাই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কৃষকদের সাহায্য করার একাধিক প্রকল্প চালু করেছেন, যার মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প। রাজ্যের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সহায়তা করার জন্য বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রথম কিস্তি হলো খরিফ মরশুম, এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম, যা টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বোচ্চ 10,000 টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরে কম রয়েছে তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে জমির আনুপাতিক হারে সর্বনিম্ন 4,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের অধীনে থাকা কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ এর খাদ্য ও সরবরাহ বিভাগ থেকে চাষবাসের জন্য বিনামূল্যে বীজ দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের অধীনে থাকা একজন কৃষককে যদি 18 থেকে 60 বছর বয়সের মধ্যে অকালকালীন মৃত্যু হয়, তো সেই পরিবারের সদস্যরা তার মনোনীত ব্যক্তি 2 লক্ষ টাকা অনুদান হিসাবে পেয়ে থাকে। এই বছরের প্রথম কিস্তির টাকা 13 জুন থেকে দেওয়া শুরু হয়েছে। সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের 95% কৃষকরা টাকা পেয়ে গেছে। নতুন কিছু কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কিন্তু টাকা পায়নি, এই কৃষকদের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। জানা গেছে এই আগস্ট মাসের মধ্যেই টাকা ক্রেডিট করে দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত বছরগুলি দেখা গেছে রবি মরশুম টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল, কিন্তু এইবার নিয়ম পরিবর্তন হয়ে কৃষকদের কথা মাথায় রেখে নভেম্বর মাসের মধ্যে টাকা দেওয়া হবে বলে জানা গেছে বিভিন্ন সূত্র মারফত। অক্টোবর মাস থেকে টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হবে, এতে রাজ্যের সমস্ত কৃষকরাই খুবই উপকৃত হবেন। কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি। লোকসভা ভোটের পর থেকেই দেশের প্রতিটা রাজ্যে কৃষকদের নিয়ে নতুন ভাবনা শুরু হয়েছে। কৃষকদের জন্য যে সমস্ত কর্মসূচি বা প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলির ভাতা বৃদ্ধি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যেই কয়েকটি রাজ্যে কৃষকদের যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছে। এই রাজ্যে কৃষকদের নিয়ে যে প্রকল্প রয়েছে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প, এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নবান্ন মহলে আলোচনা চলছে। দেখা গেছে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে বাংলার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল। বৃদ্ধির ফলে মামাটি সরকারের বিপুল জয় জয়কার লক্ষ্য করা গেছে। সামনে আসছে বিধানসভা নির্বাচন, তাই এই ভোটের আগেই বিরাট সাফল্য পাওয়ার জন্য বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে বলে উঠে এসেছে বিরাট বড় আপডেট। বিভিন্ন মাধ্যমে জানা গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ভাতা আরও বৃদ্ধি করা হবে। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করার ফলে রাজ্যের কৃষকরা দাবি রেখেছিল তাদের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করার জন্য। দ্রব্যমূল্যের বৃদ্ধির জন্য কৃষকদের চাষবাস করতে অনেক সমস্যা হচ্ছে। সঠিক সময়ের মধ্যে কৃষকরা জমিতে সার এবং কীটনাশক ব্যবহার করতে পারছে না। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের জমির ও ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজ্যের বিভিন্ন জেলার কৃষকদের ধানের জমি পুরো ডুবে গেছে। এছাড়াও আলু ও বিভিন্ন শাকসবজি জমি নষ্ট হয়েছে। খুবই কঠিন পরিস্থিতির মধ্যে কৃষকরা দিনযাপন করছে। অবশেষে কৃষকদের কথা রাখতে চলেছেন রাজ্য সরকার। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1,000 টাকা বৃদ্ধি করা হবে, অর্থাৎ 10,000 টাকার পরিবর্তে মিলবে 11,000 টাকা এবং 4,000 টাকার পরিবর্তে মিলবে 5,000 টাকা। এছাড়াও উন্নত মানের যন্ত্রপাতির মাধ্যমে কৃষকরা যাতে চাষবাস করতে পারে সেই দিকটা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে রাজ্যের কৃষকরা ভীষণ উপকৃত হবেন। আশা করা যাচ্ছে আগামী বিধানসভা ভোটের আগেই এই নিয়ম কার্যকরী করা হবে। যেহেতু এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট জারি করা হয়নি, খুব শীঘ্রই অফিসিয়ালি আপডেট দেওয়া হবে বলে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে। কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের নথিভুক্ত সংখ্যা দিন দিন বাড়ছে। নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যারা নতুন করে আবেদন করছে তাদের 7 দিনের মধ্যে কিন্তু স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। সরকারি সূত্রে পাওয়া গেছে খবর যে কৃষক বন্ধু প্রকল্পের থেকে অনেক কৃষকদের নাম বাদ দেওয়া হচ্ছে। অনেক কৃষকরা একটি জমির নথিপত্র দিয়ে বহু কৃষকরা আবেদন করেছিলেন এবং রীতিমতো টাকা পেয়ে আসছিলেন। এই বিষয়টি ব্লক অফিসে নজর রেখেছে এবং রীতিমতো রিজেক্ট লিস্ট তৈরি করা হচ্ছে। যাদের নাম থাকবে সেই লিস্টে তাদের কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ দেওয়া হবে, তাদের নাম, অর্থাৎ আর টাকা দেওয়া হবে না। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কি বলা হলো সেই বিষয়ে কিন্তু আপডেট দেওয়া হলো এই ভিডিওটির মধ্যেই। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন। ধন্যবাদ।